কৃষ্ণ প্রেমানন্দে। ভগবতে বাসুদেবায় নমঃ। গীতার দ্বাদশ অধ্যায় ভক্তিযোগ। ওরে অর্জুন যে গাসা করে ভক্তি কাকে বলে? ও অর্জুন যে গাসা করে ভক্তি কাকে বলে? যুধিষ্ঠিরকে বললেন, যদি কেউ বৈষ্ণব সেবা দিতে হয় তবে বৈষ্ণবকে প্রণাম করে বৈষ্ণবকে ত্রিজগতে নিমন্ত্রণ দিতে হবে। তবে অর্জুন বলল, হে কৃষ্ণ, তাইলে আমি এই জগতে স্বর্গমর্ত্য পাতাল নিমন্ত্রণ দিয়ে আসি। তবে স্বর্গমর্ত্য পাতাল যখন নিমন্ত্রণ দিয়ে আসলেন এই বৈষ্ণব সেবার জন্য, বৈষ্ণবের প্রসাদ পাওয়ার জন্যে, শাস্ত্রে লিখলেন কোটি তীর্থ কোটি মাস উপবাস করিলে যে ফল লাভ হয়, কিঞ্চিত বৈষ্ণবের প্রসাদ সেবা করলে সেই ফল লাভ হয়। তাই বৈষ্ণবের প্রসাদের জন্যে এক দেবের দেব মহাদেব এবং দুর্গা ধীরে ধীরে রওনা করছেন। মানুষ রূপ ধারণ করে যখন বাবা বৈষ্ণব সেবায় আসছেন, কৃষ্ণ করল বৈষ্ণব সেবায় দিতে হলে বৈষ্ণবের চরণ ধুতো করতে হবে। তবে এই চরণ ধুতোর দায়িত্ব আমি ভগবান কৃষ্ণ আমি নিব। কৃষ্ণ যুধিষ্ঠির বলল, না, বৈষ্ণব সেবা আমি দেবো, এই চরণ ধোয়া বৈষ্ণবের চরণ ধোয়ার দায়িত্ব আমি নিব। যুধিষ্ঠিরকে বলছে, না, আমি কৃষ্ণ এই বৈষ্ণবের চরণ ধোয়ার দায়িত্ব নেব। যদি এই জগতে চরণ ধোয়ার দায়িত্ব নিতে পারি এবং চরণামৃত প্রসাদ আমি সেখান থেকে পান করতে পারবো। তাই কৃষ্ণ চরণ ধোয়ার দায়িত্ব নিলেন। অর্জুন ত্রিজগতে নিমন্ত্রণ দিয়ে আসলেন। ধীরে ধীরে যখন নিমন্ত্রণ দিয়ে সকল বৈষ্ণবরা আসছেন, মহাদেবও আসছেন। মহাদেব তো মানুষের রূপ ধরে আসছেন। একজনের পাশে একজন লাইন ধরে যখন দাঁড়িয়েছেন, ধীরে ধীরে কৃষ্ণ যখন চরণ জল করাইতে আছেন, তখন দেবের মহাদেব বলছেন, আমি হচ্ছে দেবের দেব মহাদেব এবং পরম পুরুষ শ্রীকৃষ্ণ আমার চরণ ধোয়াবে, আমি এটা কখনো ধোয়াইতে দিব না। তাই মহাদেব করলেন, ধীরে ধীরে উনি মানুষ রূপ ধারণ করে বাদ দিয়ে কুকুর রূপ ধারণ করলেন। কুকুর রূপ ধারণ করে যখন ধীরে ধীরে যাচ্ছেন, কৃষ্ণকে দিয়ে চরণ জল করাবে না। কৃষ্ণ তো অন্তর্যামী ভগবান, সকলের অন্তরের কথাটাই তিনি জানেন। যখন মহাদেব ধীরে ধীরে রওনা করছেন, কৃষ্ণ তখন দাঁড়িয়ে গেছেন। কৃষ্ণ দাঁড়িয়ে যাওয়ার পর কৃষ্ণের পার নিচে, দুই পা নিচ দিয়ে যখন কুকুরটা ধীরে ধীরে যাচ্ছে, তখন বাবা কৃষ্ণ চেপে ধরেছেন। চেপে ধরার পরে বলছেন, হে দেবের দেব মহাদেব, তুমি কুকুরজনী হয়ে তুমি ধীরে ধীরে রওনা করছো, কিন্তু যদি কেউ বৈষ্ণব সেবায় আসে, বৈষ্ণবের প্রসাদ যদি কেউ সেবা না করে, তবে সেই গৃহে যে অমঙ্গল হয়। তুমি প্রসাদ সেবা না করে কখনো এখান থেকে যেতে পারবে না। তবে কৃষ্ণকে বলল, হে কৃষ্ণ, এই জগতে তুমি যদি আমার চরণ জল করো, তবে তুমি আমাকে একটু আশীর্বাদ করো, আবার যদি পৃথিবীতে আসি। আমি আবার যদি পৃথিবীতে আসি, আমি যেন তোমার মতো বৈষ্ণবের এ জগতে আমি চরণ ধোয়াইতে পারি। তাই শাস্ত্রীও বললেন, গানে বিজয় সরকার গানে বলছেন, আবার যদি পাঠাও ভাবে আমাকে ভব সংসারে। একজন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে আমায় জন্ম দিও মরে, আমি বসি হলো সেদিন সুখী হব। আমি কৃষ্ণ ভক্তে পাবো, আমি বসি হলো সেদিন সুখী হব। তাই সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয়, সাধুসঙ্গ লমাত্র সর্বপাপ হয়। মহাদেবকে কৃষ্ণ আশীর্বাদ করলেন, আবার যদি তুমি পৃথিবীতে আসবে স্বাগত কলিযুগে,
তুমি হবে অদ্যত ধরণী, তুমি এই কলিহত জীবের জন্য। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কলিযুগে উদ্ধত প্রভু হয়ে সর্বপ্রথম এই কৃষ্ণ নাম আর শ্রীমদ্ ভগবদ গীতা অধ্যয়ন করিবে। দুর্গা দেবী বললেন, মহাদেব যাবে এই কলিহত জীবকে উদ্ধার করার জন্য, হরিনাম প্রচার করার জন্য, তবে সেদিন আমার গতি কি হবে? দুর্গা মায় বললেন, কৃষ্ণ হে দুর্গে, তুমিও আগত যোগে সীতা ঠাকুরানী হয়ে এবং সেখানে থাকবে, আর আমি সেদিন কাঙ্গাল হয়ে তোমার দ্বারে আমি দ্বারে যাব। আমি সেদিন তোমার কাঙ্গাল হয়ে আমি দ্বারে তোমার দ্বারে যাব। তুমি একদিন বালক সেবা কৃষ্ণের পূজা দেবে, আমি সেদিন কাঙ্গাল হয়ে বালক সেবা করব। এই পুত্র যুধিষ্ঠির বৈষ্ণব সেবার আয়োজন করলেন। এক বৈষ্ণব ধীরে ধীরে বীজরূপ ধারণ করেছেন। বীজরূপ ধারণ করে এক বৈষ্ণব সেবায় গিয়েছিলেন। সেই বৈষ্ণব সেবায় শুনেছেন বৈষ্ণবের প্রসাদ, বৈষ্ণবের চরণ ধুলে যদি অঙ্গে মাকে, তবে নাকি যত দিনের পাপ থাকে, অমঙ্গল থাকে, সমস্ত দূরে চলে যায়। তাই বৈষ্ণবীরে যখন বৈষ্ণবরা সেবা করেছে, সেই প্রসাদের মধ্যে বাবা বেদিখানা গড়াগড়ি দিচ্ছে। প্রসাদের মধ্যে যখন বেদিখানা গড়াগড়ি দিচ্ছে, যেখানে যে সাইডে তার প্রসাদ লেগেছে সেই সাইডখানা বাবা স্বর্ণ হয়ে গেছে, মানে বেদি রঙে যে প্রসাদ লেগেছে স্বর্ণ হয়ে গেছে, আর এক বাগে তার স্বর্ণ হয়নি। সেই বেদি ধীরে ধীরে এসে বলছেন, তোমরা তো বৈষ্ণব সেবা দিচ্ছ, বৈষ্ণব সেবা এখানে তো হয়নি। বলছে, কেন বৈষ্ণব সেবা হয়নি? বলছে, তোমরা বৈষ্ণব সেবা দেবে, বৈষ্ণব সেবার পরে যে প্রসাদ থাকে পাতার মধ্যে, ওই আমি এক বৈষ্ণব সেবায় গিয়েছিলাম, গোড় দেওয়ার পরে অর্ধেকটা আমার স্বর্ণ হয়ে গেছে। আর আজ আমি তোমরা বৈষ্ণব সেবা দিচ্ছ, বৈষ্ণব সেবার মধ্যে পাতায় আমি যখন গোড় দিলাম, কিন্তু আমার তো আরও অর্ধেক তো স্বর্ণ হলো না, তাহলে তোমাদের বৈষ্ণব সেবা হয়নি। কৃষ্ণকে বলছে, কী ব্যাপার, বৈষ্ণব সেবা নাকি হয়নি? বলছে, না, বৈষ্ণব সেবা হয়নি। বলছে, তাহলে বৈষ্ণব সেবা কী করে হবে? বলছে, একজন বৈষ্ণব আছে, তাকে যদি নিমন্ত্রণ করা যায়, তিনি এমনই একজন বৈষ্ণব, তিনি যতবার সেবা করে ততবার তিনি স্বর্গীয় ঘণ্টা বৈষ্ণবকে কৃষ্ণকে বললেন, তবে আগে বললেই তো চলতো। বলছে, আমি তো স্বর্গমত্ত পাতাল নিমন্ত্রণ দিতে বলছি, কিন্তু স্বর্গমত্ত পাতাল অর্জুন নিমন্ত্রণ দিয়ে আসছে, কিন্তু সে বৈষ্ণবকে নিমন্ত্রণ করেনি। তো কী করলেন, ধীরে ধীরে সেই বৈষ্ণবকে নিমন্ত্রণ দেওয়ার জন্য গেলেন। নিমন্ত্রণ গিয়ে যাওয়ার পরে দেখে বাবা একজন মুচি, অর্থাৎ রুহিদাস নাম তার, চামড়ার কাজ করছে, আর হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরি নাম জপ করছে, আর নয়ন বাড়ি বইছে। দেখেন শাস্ত্রে লিখলেন, আমরা এই হরি নাম শুনি, কৃষ্ণ নাম শুনি, কিন্তু নয়ন বাড়ি বহে না। শাস্ত্রে লিখছেন, কোটি জন্মে যদি পাপ থাকে আর বৈষ্ণবের চরণে সে কখনোই মাথা নত করবে না, হরিনাম করলেও তার বাবা নয়ন বাড়ি বইবে না। বলছে হরিনাম হয় না। চৈতন্য চরিত্রামৃতের মধ্যে বলছেন, কোটি জনম করে যদি হরিনাম সংকীর্তন, তবু পাবে না ব্রজের প্রাণ কৃষ্ণ ধন। কেন পাবে না? কারণ হরিনামে যদি প্রেম নাম হয়, প্রেম মানে নয়ন বাড়ি যদি না বহে, তাতেও হরিনাম কোটি জনম করলেও তার পাপ ক্ষয় হবে। তাই রুহিদাসকে দিচ্ছে, হরিনাম করছে, নয়ন বাড়ি বসে চামড়ার কাজ করছে, তখন গিয়ে করছে কি এক হাত দিয়ে তাকে প্রণাম করছে। বলছে, বাবা তুমি এটা কি করলে? বলছে, এটা তো ভক্তি করলাম, এই যে ভক্তিযোগ, গীতার ভক্তিযোগ। বলছে, আমি তো ভক্তি করলাম। বলছে, বাবা এটা তো ভক্তি হয়নি, তোমাকে কে পাঠিয়েছে? বলছে, আমাকে পাঠিয়েছে কৃষ্ণ। কৃষ্ণ জনার্দন যদি পাঠিয়ে থাকে, তুমি তার কাছে যাও, এটা ভক্তি হয়নি। আবার ধীরে ধীরে কৃষ্ণকে বলছে, তুমি পাঠিয়েছো বৈষ্ণবের কাছে। বলছে, বড় বৈষ্ণব, তবে তাকে প্রণাম করা বলে আমার নাকি প্রণাম হয় নাই। বলছে, প্রণাম কি করে করেছো? বলছে, প্রণাম তো আমি এক হাত দিয়ে করেছি। বলছে, এটা হচ্ছে অঙ্গহানি ভক্তি, আর এই ভক্তিতে মহা মহা পাপ হয়।
বৈষ্ণব দেখা মাত্র জয় রাধে বলতে হবে, হরে কৃষ্ণ বলতে হবে, না হলে বৈষ্ণবের চরণে দণ্ডবোধ করতে হবে। দণ্ডবোধ দেখেন কারো গৃহে যদি গুসাই আসে, লাঠি পড়লে যেমন পড়ে যায়, লাঠি পড়লে পড়ে যায় না সাথে সাথে হাত থেকে ছেড়ে দিলে, তেমনিভাবে গুরুর চরণে অষ্টাঙ্গে প্রণাম করতে হবে। আর আমরা কি করি, গুরুকে দেখলে পরে একটু পাশ দিয়ে এড়াই কেটে যাওয়ার জন্য চেষ্টা করি, তাহলে আমার গুরু ভক্তি হলো কই? গুরু ভক্তি যদি কারো না হয়, যে কখনো বৈষ্ণব ভক্তি হবে না। গুরু হচ্ছে এই জগতে বৈষ্ণব। আর গুরুকে, গুরু হচ্ছে সাত্ত্বিকভাবে লিখছেন শাস্ত্রে, গুরু হচ্ছে মাতা আর পিতা। এই জগতে মাতা পিতার উপরে বা কোনো গুরু নেই। আগে তো বলছি মার 4 বাবার 4, গুরু হচ্ছে 10। মাতা পিতার উপরে এই জগতে কোনো গুরু নেই। প্রত্যেকেরই সন্তান দেন কষ্ট পালতে বা শিক্ষিত করতে বা জ্ঞানী করতে কত বড় কষ্ট হয়। তাহলে আমার মাও তো আমার জন্য তো কষ্ট করছে, আমার বাবাও তো এরকম কষ্ট করছে। কিন্তু এই জগতে কে সৃষ্টিকর্তা? বলছি ব্রহ্মা। সৃষ্টিকর্তা ব্রহ্মা বলতে আমার পিতাই সৃষ্টিকর্তা। পিতা যদি পৃথিবীতে মার সাথে মিলন না হতো, তবে এই পৃথিবীতে আমরা আসতে পারতাম না, আসতে পারতাম। তবে সুসময়ে যদি একটা সন্তান জন্ম দিতে হলে, এই ঘরখানা যখন তৈরি করেছে, তখন বাবা একখানা খুঁটি পূর্ব দিগন্তে দক্ষিণ পূর্ব কোণার মধ্যে বাবা দিছে, এবং রামের নামে কিন্তু একটা ধনুক বানছে না বাবা, এটা গানছে দেয় যেন এই ঘরটাখানার মধ্যে আজীবন পোলাপান সন্তান নিয়ে সবাই নিয়ে বসবাস করতে পারে। বাবা এই ঘরখানা যখন তৈরি করা হয়, এই যে সন্তান আদি তৈরি করা হয়, কেউ যদি গোবিন্দের কাছে হাত তুলে বলে, হে গোবিন্দ, আমার দেবার মতো কোনো কিছু নাই, আমি 2 ফুটা নয়ন গঙ্গা জলে তোমাকে আমি ডাকছি, তুমি আমাকে এমন সন্তান দিও যেন বংশ উদ্ধার হয়, বংশ যেন উদ্ধার করতে পারে। আমাদের কি করে কৃষ্ণ ভক্ত সন্তান জন্মগ্রহণ করবে? আগে বিজয় সরকার বাইন্দা গেছে, আবার যদি পাঠাও ভাবে এ ভব সংসারে একজন কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম দেবে। আমি যদি কৃষ্ণ ভক্ত না হয়, আমার কৃষ্ণ ভক্ত সন্তান কি করে আসবে? কখনো কৃষ্ণ ভক্ত সন্তান আসবে না। কারণ আজকাল জগতে মাতৃভক্তি নাই, পিতৃভক্তি নাই। কলিযুগে লেখছে, কোটি জন্ম যদি হরিনাম করে, শাস্ত্রে আমি ভুরি ভুরি প্রমাণ দিতে পারবো, কোনোদিন তার ধর্ম লাভ হবে না। সংসারের দুঃখই তার যাবে, সংসার দুঃখ তো একমাত্র উনি নিবারণ করবে যদি তার ভক্ত হওয়া যায়। অর্থাৎ তিনি কে? তিনি হচ্ছে মা আর বাবা। মাই হচ্ছে ভগবান, ভগ যোগবান শাস্ত্রের ব্যাকরণের মধ্যে 18টা পুরাণ, 32টা উপনিষদ, 9টা গ্রামার শাস্ত্রের মধ্যে। আমরা তো বাবা অত শাস্ত্রের পড়ি নাই, গামার আমি একটা গামার পড়ছি, 8টাই গামার আছে। তারপর হচ্ছে সন্ধি বিচ্ছেদের মধ্যে যোগবান, ভগর্ত গর্থ অর্থাৎ মা, আর বান হচ্ছে পিতা। এই হচ্ছে ভগবান। ভগবান যদি সারা জীবন ভরে ঘুরেন, কোথাও ভগবানকে দেখতে পাবেন না। কিন্তু যদি মাতা পিতাকে ভগবান রূপে করেন, আর মাতা পিতার চরণ ধুলি যে কোনো সন্তান কোনো জায়গায় যায়, তার বাবা 3 প্রকার দুঃখ হয়। গীতার মধ্যে 18 অধ্যায় লিখছে 3টাই দুঃখ, তার এই 3 প্রকার দুঃখ আসতে পারবে না। একটাও করেন, এই পৃথিবীতে কখন কোন সময় যাবেন সে কথাটা বাবা বলতে পারবেন। কিন্তু আমরা তো মরণ কথা জানি না, কেন জানি না? অর্থাৎ গুরু ভজন হয় না। এই বাতাসের তত্ত্ব, এই রাস্তা কোনো কুম্ভক আমরা করতে পারি না। আমরা দীক্ষা নিলে, শিক্ষা নিলেই ওকে বৈষ্ণব, দীক্ষা শিক্ষা নিছে, আসলে বৈষ্ণবের কাছেও নিতে না। দীক্ষা শিক্ষা নিলেই তিনি বৈষ্ণব হয় না। যদি এই পরম বস্তুর কথা, অর্থাৎ এই বাতাস কিছু বলে যাচ্ছে, কিছু বলে যাচ্ছে, এটাই হতো, এটা সাধনা যে না করে সে কখনোই বৈষ্ণব হতে পারে না। এই বাতাসের কর্ম যদি কেউ করে, সে মরার কথা বলতে পারে। বৈষ্ণব সেবা দিচ্ছেন, এবারই তো বৈষ্ণব সেবাই দিচ্ছেন। বলছো তো, কোনোদিন কোনো বৈষ্ণবের চরণ ধুলি যদি তোমার অঙ্গে পড়ে, সেই দিন তুমি সেই পাপ থেকে তুমি মুক্ত হতে পারবে। আমায় দাও এই ধুলি হবে আমার পাহাড়ের করে।
নবে ওরে চরণের ধুলে ভাগ্যের ফলে পেয়েছি দাও দাও ভক্তে সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয় সাধু সঙ্গ সর্বপাপ ক্ষয়। তাই ধর্মের পুত্র যুধিষ্ঠির বৈষ্ণব সেবা দিচ্ছেন। দ্রৌপদী বিভিন্ন পদে রান্না করে এই যখন সেবা দিয়েছেন, তখন নিচু জাতি রুহিদাস সমস্ত কিছু একত্রি করে মাধবী করে যখন সেবা করছে মনে মনে, আর স্বর্গে ঘণ্টা বাজছে না। যখন স্বর্গে ঘণ্টা না বাজে, কৃষ্ণ বলেছিল এই বৈষ্ণব নাকি যতবার সেবা করবে ততবার নাকি স্বর্গে ঘণ্টা বাজবে। বলছে এর মধ্যে যারাই আছো তার মনে কোনো অহংকার জন্মিয়েছে। তখন ভীম বলল, কার মনে অহংকার জন্মেছে? আগে একবার বৈষ্ণব সেবা দিয়েছি, আবারও বৈষ্ণব সেবা দিয়েছি। বলছে যদি অহংকার না জন্মাতো তবে তার গরসে গরসে স্বর্গে ঘণ্টা বাজত। একে একে সকলকে জিজ্ঞাসা করলো। দ্রৌপদী বলল, প্রভু আমার একটা আর্জি আছে। আমি এত কষ্ট করে এত পদ রান্না করেছি, এই নিচু জাতি বলে আমি মনে মনে অহংকার করেছি। সমস্ত কিছু একত্র করে তিনি মাধবী করে সেবা করলো। কোনটা কোন পদ কেমন ভালো হয়েছে সে তো বিচার করলো না। বলছে এই কারণে এই স্বর্গে ঘণ্টা বাজে নাই। তাই আবার যখন তিনি অহংকার বসে তাকে বৈষ্ণবের মাথায় নত করে প্রণাম করে বললেন, আমি যদি কোনো অপরাধ করে থাকি হে বৈষ্ণব তোমরা আমাকে ক্ষমা করে দিও। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম বলিলেন, এভাবে শত ভগবানের সর্বকর্ম দিয়া যাহারা তোমার উপাসনা করেন আর যাহাদের নির্গুণ ব্রহ্মের উপাসনা করেন, এই উভয়ের মধ্যে শ্রেষ্ঠ কোনটি? একটা হচ্ছে সমস্ত কিছু ভগবানের দেয়। কেউ যদি ভগবানকে বলে হে ভগবান, ভগবান কিন্তু কোনো কিছু চায় না বাবা, এই ঘর বাড়ি টাকা পয়সা সন্তান কোনো কিছু চায় না। আপনাদের কাছে ভগবান চাচ্ছে দু ফোঁটা নয়ন গঙ্গা জলে একটা তুলসী পত্র দিয়ে একবার যদি গোবিন্দের চরণে দিয়ে বলা যায়, গোবিন্দ আমার দেবার মতো কোনো কিছু নেই, এই সামান্য নয়ন গঙ্গা জল একটা তুলসী পত্র তুমি গ্রহণ করো। ভগবান কি বলে জানেন? এই গীতার প্রথম কথাটা, তার জনমের মতো ও গো হয়ে যাই গো, আমি তার জনমের মতো ও তার হয়ে যাই গো। শুধু এ জন্মে নয়, জনমে জনমে আমি তার জনমের মতো হয়ে যায় গো। ও গো যে সব দিয়ে আমার সব আছে, আমি তার জনমের মতো হয়ে যায় গো। ভগবান বললেন, হে পার্থ, যাহারা আমাতে মন নিবৃষ্ট করিয়া নিত্যযুক্ত হয়ে আমাকে পরম শ্রদ্ধার সহিত উপাসনা করেন তাহারাই আমার এই জগতে শ্রেষ্ঠ। মানে আমার সমস্ত কিছুতে করেন তারাই এই জগতে শ্রেষ্ঠ, তার উপরে আর কিছু নেই। কিন্তু যাহারা সর্বসমবুদ্ধি সম্পূর্ণ সর্বপ্রাণীর মঙ্গল পরায়ণ, ইন্দ্রিয়গুলিকে সংযত করিয়া যাহারা ইন্দ্রিয়ের অতীত ব্যক্ত সর্বভীতি অচিন্ত মায়ার অধিষ্ঠান স্থির নিত্য অক্ষয় ব্রহ্মের উপাসনা করেন, তাহারাই আমার এই জগতে পাইয়া থাকেন। ভগবানকে পাইবার হলে সমস্ত কিছু তাকে অর্পণ করা লাগবে। স্থির চিত্তে এই জগতে সকলেই কাসিম চিনেন, যেহেতু হিন্দু মানুষ, কাসিমকে আঘাত করলে বাবা হাত পা গুঠায় না, গুঠায় না বাবা।
এভাবে যখন গোবিন্দ সভায় বসবেন, গোবিন্দ সভায় গোবিন্দর জন্য বসবেন, হাত পাকে মনের মধ্যে স্থাপন করতে হবে, বাইরে না, মনের মধ্যে স্থাপন করে, হে গোবিন্দ, আমার দেবার মতো কোনো কিছু নেই, আমার সামান্য ভক্তিটুকু তোমার গ্রহণ করো, আর কিছু আমি তুমি দিতে পারবো না। তখন অক্ষর ব্রহ্মের উপাসনা করেন, তিনি আমাকে জগতে পায়ে থাকেন। যারা নির্গুণ ব্রহ্মের উপাসনা করেন, যাহাদের অধিক কষ্ট ভোগ হয়, কারণ দেহাদি ধারণ অতি কষ্ট, নির্গুণ ব্রহ্ম বিষয়ক নিষ্ঠা লাভ করিয়া থাকেন। নির্গুণ ব্রহ্মের উপাসক করেন, অর্থাৎ উপবাস করে কষ্ট করে। ভগবান বলছে আমি প্রত্যেকটা জীবের মধ্যে আছি। চৈতন্য চরিত্রের মধ্যে বলছেন, এক কৃষ্ণ সর্বাশয়, কৃষ্ণ সর্বধাম, কৃষ্ণের শরীরে সারা বিশ্বের বিশ্রাম। এমন কোনো জায়গা নাই উনি আছে যে উপাসনা করেন, ব্রহ্মের উপাসনা করেন, অর্থাৎ উপবাস করেন। উপবাস করলে উনিও কষ্ট পায়। তো উপবাস করলে কি হয়, এই যে ইন্দ্রিয়গুলোকে দমন থাকে, এর জন্য আমাদের উপবাস করা, তাকে আরাধনা করতে হবে উপবাস থেকে। কিন্তু যাহারা মতপরায়ণ হইয়া যাহাদের সমকর্ম সমপূর্ণ করিয়া একমাত্র আমাকে ধ্যান করিতে করিতে উপাসনা করেন, একমাত্র ভগবানের আরাধনা করেন, অন্য আরাধনা তার নাই। হে পার্থ, আমি তাহাদের মৃত্যুময় সংসার সাগর হইতে অচিরেই উদ্ধার করিয়া থাকি। এই যে আমাদের দুঃখময় সংসার, এটা কিন্তু আমাদের দুঃখময় সংসার বসে, কিন্তু এটা সুখময় সংসার, সংসার থেকে উদ্ধার করে থাকে। মিশ্রের বাড়িতে যখন ধীরে ধীরে গিয়েছেন, যাওয়ার পরে বলছে, মা, আমরা বোঝা আনতে চাই নাই বিদায় লোহাতে আমাকে আঘাত করেছে, এবং একটা আঘাত না, দুই আঘাত করেছে। যদি তোমার মা বিশ্বাস না হয়, তুমি আমার জামা তুলে দেখো, জামার পিঠে এখনো বাবা রক্ত পড়ছে। বলছে, না না, আমার অর্জুন মিশ্র তো এমন না, সে একজন ভক্ত মানুষ, এই দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে, সাত বাড়িতে ভিক্ষা করে, যা পায় রাধা গোবিন্দের ভোগ দেয়, সেই প্রসাদ একমাত্র পান করে। তবে তোমার আঘাত করছে কথা আমি বিশ্বাস করি না, তবে জামা তুলে দেখো। যখন বাবা কৃষ্ণ বলরামের জামা তুলছে, দেখে বাবা তো পায়ে রক্ত পড়ছে। বলছে, সত্যিই তো রক্ত পড়ছে। বলছে, মা, তুমি প্রসাদ তৈরি করে, এই বাড়িতে যেমন প্রসাদ তৈরি করেছে, তুমি প্রসাদ তৈরি করে আমরা যেন একটু কিঞ্চিত প্রসাদ পেয়ে যাই। কোটি মাস কোটি তীর্থ উপবাস করলে যে ফল লাভ হয়, কিঞ্চিত বৈষ্ণবের প্রসাদ সেবা করলে সেই ফল লাভ হয়। যখন বাবা অর্জুন মিশ্র স্ত্রী তো বাবা ধীরে ধীরে যখন রান্না করছেন, আর নয়ন জলে কাঁদছেন যে আমার স্বামী কখনো তো এমন কঠোর নয়, এই এত সুন্দর দুটা কৃষ্ণ বলরাম বালক, এত সুন্দর দুটো বালক, তাকে বেত্রাঘাত করে নেয়, শুধু লোহাতে আঘাত করছে। নয়ন জলে কাটছে, আর কৃষ্ণ, আমি যাই রান্না করি তোমার সেবাই যেন লাগে। এই জগতে প্রত্যেকেরই করা কর্তব্য। যখন আবার রান্না হয়েছে, এমন সময় সন্ধ্যা অতিবাহিত হয়ে যাচ্ছে, অর্জুন মিশ্র কোথাও বাবা এক মুঠো ভিক্ষা পাচ্ছে না, না পাওয়ার কারণে ধীরে ধীরে এসে বলছে, ধীরে ধীরে কাটতে কাটতে যখন অর্জুন মিশ্র বাড়িতে আসছেন, বাড়িতে আসার পরে বাড়িতে এসে দেখে যে সে রান্না বান্না করে প্রসাদ, এইভাবে প্রসাদ তৈরি করেছে। বলছে, তুমি এই প্রসাদ পেলে কোথায়, তুমি চাউল তন্ডুল পেলে কোথায়? বলছে, তুমি নাকি দুইটা বালক তন্ডুল আনতে চাই নাই, তাকে দিয়ে মাথায় করে আনছে এবং আঘাতও করেছো, তুমি লোহাতে আঘাত করেছো। বলছে, না, আমি তো কাউকে আঘাত করি নাই, আমি তো কৃষ্ণ কৃষ্ণ বলছি, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে। আমি তো কৃষ্ণ কৃষ্ণ বলছি, একটু দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করছি, কেউ আমাকে এক মুঠো ভিক্ষা দেয়নি। তখন মনে মনে বললো, আমি বেত্রাঘাত করছি না এবং লোহাতে আঘাত করছি, আমি তো গীতার মধ্যে আমি ধাতু কলম দেয়, তো কলম দাগ দিয়ে দুটো দাগ দিয়ে তার লিখে দিয়েছি, যুগক্ষম যুগে যুগেই ভক্তের বোঝা ভগবান বহন করে থাকে। এটা মিথ্যে মনে করে আমি দাগ দিছি। বলছে, এটাই তো সত্য। দেখে সেখানে গীতার মধ্যে যা দেখে, যে দুইটা দাগ দিছিল, দাগ দুখানা বাবা সেখানে নাই। বলছে, দেখো দুইটা বালক তুমি পাঠিয়েছ, ঘরের মধ্যে দেখো সে শুয়ে আছে, সে প্রসাদ সেবা করে নিয়ে যাবো। ঘরের মধ্যে গিয়ে দেখে বাবা সেখানে কৃষ্ণ বলরাম নেই। কিন্তু অর্জুনের স্ত্রীকে বলছে, স্ত্রী, তুমি একমাত্র এই গোবিন্দ দর্শন পেলে, কিন্তু আমি তো গোবিন্দ দর্শন পেলাম, কারণ তো আমার মধ্যে ভক্তি বিশ্বাস নেই, তোমার মধ্যে ভক্তি বিশ্বাস আছে, গোবিন্দের সেবা দাও। এবং তুমি নারীর সেবা হচ্ছে প্রতি ধর্ম প্রতি কর্ম প্রতি হে গুসাই, নারী জাতির এ জগতে প্রতি ভিন্ন অন্য কোনো পূজাই জগতে নেই, শাস্ত্রে। তাই যদি ভগবানকে পেতে হয়, স্বামী সেবা করতে হবে। শুধু স্বামী সেবা করলে হবে না, স্বামীর আবার পতিরও সেবা করতে হবে। উভয়ের গুরু ভগবান কৃষ্ণ। ভাগবতে লিখলেন, রাধার গুরু হচ্ছে কৃষ্ণ, কৃষ্ণের গুরু হচ্ছে রাধা, উভয়ের গুরু হচ্ছে প্রেম শক্তি ভালোবাসা। এই যে প্রেম শক্তি ভালোবাসা আমরা এক অঙ্গায় দিচ্ছি দুইবার, কোলাকুলি দিনে বাবা একবার দেই, দুইবার একবার দেই, একবার দিনে বাবা এক পাশে দুইবার। তবে একজনের অপমান করি, একজনের দুইবার দিই, দুজনে তো দুইবার দিতে পারতাম। কোলাকুলি বাবা দেই না, সবাই তো দেই। কোলাকুলি দেওয়া তো প্রেমালিঙ্গন। এটা এই প্রেমালিঙ্গন এক পাশে হচ্ছে অদ্বৈত প্রভুর, আর এক পাশে হচ্ছে নিত্যানন্দ প্রভু।
অদ্বৈত প্রভু হচ্ছে বড়। এই এত সাধনা করে এতক্ষণ যাই বললাম সব অদ্বৈত প্রভুর অবদান। অদ্বৈত প্রভু যদি এই গীতা পাঠ না করতেন, আমার মতো হতভাগা ব্রাহ্মণ ছাড়া গীতা পাঠ হয় না, এই শাস্ত্রে লেখে, আমার মতো হতভাগা কখনো এখানে গীতা পাঠ করতে পারতো না। অদ্বৈত প্রভুরই এই জগতে অবদান। অদ্বৈত প্রভু বড় দেখে অদ্বৈত প্রভুকে 2 বার দেওয়া হয়, এই যে কান্দে যখন দেওয়া হয়, আর নিত্যানন্দ প্রভুকে 1 বার দেওয়া হয়। অন্যান্য যারা ভাগবত পাঠ করে, যারা যে অষ্টকার লীলা কীর্তন করে, তারা জগতে জিজ্ঞাসা করেন বাবা এই আমরা কোলাকুলি দেই, এক পাশে 2 বার দেই, এক পাশে 1 বার দিই, দেয় না বাবা কথাটা? তাদের কাছে জিজ্ঞাসা করেন কারণটা কি, কেন কোন পাশে থাকে, কেন 2 বার দেয়, কেন 1 বার দিই? এরও 2 বার দিয়ে পারতাম, এরও তো 1 বার দিয়ে পারতাম, 2 বার দিয়ে পারতাম, 1 বার দিই কেন? ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ইতি শ্রীমদ্ ভগবদ্ গীতার 12শ অধ্যায় ভক্তি যোগ সমাপ্তি।